রাজধানী ও আশপাশের এলাকায় আবারও মৃদু ভূমিকম্প। উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল, মাত্রা ৩.৬। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড। নিয়ম মেনে বরাদ্দ হয়নি জমি, আদালতের পর্যবেক্ষণ। আবারও সিসিইউতে বেগম খালেদা জিয়া, নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা। দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। এবং ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মাঠে থাকবে, কর্মপরিধি নির্ধারণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জানালেন ইসি সচিব। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। রাজধানী ঢাকা সহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা পাওয়া গেছে ৩.৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিকেল ৪টা ১৫ এই কম্পন অনুভূত হয়। ভূকম্পনটির উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। গত ২১ নভেম্বর থেকে পরদিন শনিবার প্রায় ৩১ ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে ৪বার ভূমিকম্প হয়। এর আগে শুক্রবার সকালে অনুভূত ভূকম্পনটির রিক্টার স্কেলে মাত্রা ছিল ৫.৭। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এতে দেশের বিভিন্ন স্থানে ১০ জন নিহত হয়েছিল। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির ৩টি মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, শেখ হাসিনা জালিয়াতির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে শপথ ভঙ্গ করেছেন। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। বৃহস্পতিবার সকাল 11:30টায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা শুরু হয়। শুরুতে মামলার প্রেক্ষাপট ও অপরাধের ধরন তুলে ধরেন আদালত। এরপর রায়ের পর্যবেক্ষণে বলেন, রাজুক ও শেখ হাসিনা প্লট বরাদ্দে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনা মিথ্যা তথ্য দিয়ে দুদকের আইনে অপরাধ করেছেন। পরে রায়ে শেখ হাসিনাকে 3টি মামলায় 2টি ধারায় 7 বছর করে কারাদণ্ড দেয়া হয়। বিচারক বলেন, এই সাজা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে ভোগ করতে হবে। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 7 21 বছর। অপর 2 মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে 5 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয় ও শেখ হাসিনার কন্যা পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। সায়মা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয়, উনি যেই মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। গ্রেফতার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়। খালাস পেয়েছেন গৃহায়ন ও গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। চলতি বছরের 31 জুলাই বিচার শুরু হওয়া মামলায় 22 আসামির বিরুদ্ধে 3 মাসেই রায় ঘোষণা করলেন আদালত। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই বিষয়টি নিশ্চিত করেছেন। সাইরুল কবির জানান, দুপুরে এভার কেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। পরবর্তীতে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে বলে জানানো হয়। দলের পক্ষ থেকে ডাক্তার AZM জাহিদ হোসেন দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন সাইরুল কবির খান।
আগামী নির্বাচনে নানান সমীকরণে গণতান্ত্রিকামী মানুষ বিএনপিকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোর্টকে প্রভাবিত করে নয়, শেখ হাসিনার করা নিজের আদালতেই তার সাজা হচ্ছে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে শহীদ ডাক্তার শামসুল আলম মিলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। ব্যাংকের ভোল্ট থেকে 2টি ভোল্ট থেকে 832 ভরি সোনা বেরোচ্ছে কিভাবে? এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমানুল্লাহ আমান ভারতকে বন্দি আইনে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান জানান। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ও এরশাদ একই চরিত্রের। এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছিল, ইকোনমিক্স, ইংরেজি হচ্ছে ইকোনমিক্স। আর এখন এই 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে, জনগণ গণতন্ত্রে ফিরে যাবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে বলেন, এই নির্বাচনে বিএনপিকেই বেছে নিবে জাতি। বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতাও আছে, যাতে আমরা সংশোধন করতে পারি। তা নিয়ে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। নির্বাচনকে ঠেকিয়ে রাখতে স্বাধীনতা বিরোধীরা নানা চক্রান্ত করছে বলে মন্তব্য করেন বক্তারা। যে আন্দোলনের মূল শক্তি ছিল তখন ছাত্র এবং তাদের মূল সহযোগী ছিল শ্রমিক আন্দোলন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দুদক কর্মকর্তাদের নিয়মিত সম্পদের হিসেব দেওয়ার বিধান রেখে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। দুদক অধ্যাদেশ ছাড়াও আরও 3টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে। জাতীয় মানবাধিকার অধ্যাদেশ 2025-এর সংশোধনী, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন অধ্যাদেশ এবং রাজুক আইন 2025-এর অনুমোদন হয়। এছাড়াও সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কিনা সেই ব্যাপারেও প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। দমন কমিশন সংশোধন অধ্যাদেশ 2025-এর দ্বিতীয়টা ছিল মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর তৃতীয় ছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর 4 হচ্ছিল জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর সংশোধন প্রস্তাব নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আক্তার আহমেদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে মনিটরিংয়ের জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে। এছাড়া চিহ্নিত অপরাধীদের আরও নজরদারির আওতায় আনা হবে। বৃহস্পতিবার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এ সময় ইসি সচিব জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটাই তাদের চূড়ান্ত বৈঠক। 28 ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মাঠে থাকবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দিক নির্দেশনা দেবে। ইসি মনিটরিং করবে এখান থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে মনিটরিংয়ের জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে। তিনি এই সময় আরও জানান, 3টি ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। কেন্দ্রভিত্তিক মোবাইল টিম ও সেন্ট্রাল রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্সও থাকবে। সাইবার সিকিউরিটি অন্য এনটিএমসির অ্যাপ ব্যবহার করা হবে। গত 2018 সালে চাঁদপুর 2 আসনে বিএনপি থেকে ডক্টর জালাল উদ্দিনকে মনোনয়ন দিয়েছিল। সেই মনোনয়নই রিভিউ করে আবার 2026 সালের জন্য বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাড়িকান্দি মাদ্রাসা মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার আইবি এর
চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন এই কথা বলেন। তিনি বলেন, গত 17 বছরে ফ্যাসিস্ট সরকার দেশের সব খাতকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসাত্মক দেশকে বাঁচাতে আগামী নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। এ সময় উপজেলা ও ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামী ডিসেম্বরের ভেতর বাড়িওয়ালা ভাড়াটিয়া নীতিমালা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমেদ। বিকেলে রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বলরুমে ভাড়াটিয়াদের অধিকার এবং বাড়ি ভাড়া বিষয়ে গোলটেবিল বৈঠকে এই কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, সকল স্থাপনাসহ বিল্ডিং মালিকদেরকে সঠিকভাবে ট্যাগ প্রদান করে এলাকাভিত্তিক ভাড়া নির্ধারণ করা সহ বাড়ির মালিক সমিতি ছাড়াও এলাকাভিত্তিক ওয়ার্ডে ওয়ার্ডে ভাড়াটিয়া মালিক সমিতি তৈরি করে দেয়া হবে। ভাড়াটিয়াদের অধিকার এবং বাড়ি ভাড়া বিষয়ে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা শহরের বাড়ির মালিক ও ভাড়াটিয়াগণ এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারবৃন্দ। কোন এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে আমরা একটা নীতিগত গাইডলাইন দিব, এটা ইম্পোজিশন কাজ। তাহলে মানুষ বুঝবে যে এই এলাকার সর্বোচ্চ ভাড়া এত, সর্বনিম্ন ভাড়া এরকম হতে পারে। সেরকম একটা গাইডলাইন আমরা দেব। স্থানীয় জমির দাম এবং সকল ধরনের অ্যামিনিটিস সব মাথায় রেখে আমরা একটা রেকমেন্ডেড ভাড়া যেটাকে বলা হয় সেটা দেবো, বাট এটা ইম্পোজিশন হবে না, কিন্তু সেরকম একটা আইডিয়া আমরা দিতে চাই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর দারুস সালাম থানা বিএনপির আয়োজনে দোয়ার আয়োজন করা হয়। বিকেলে রাজধানীর মিরপুরে সাবেক এমপি মরহুম এস.এ. খালেকের বাসভবনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দারুস সালাম বিএনপির আহ্বায়ক এস.এ. সিদ্দিক সাজু সহ মিরপুর ও দারুস সালাম বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। রাজধানী ও আশপাশের এলাকায় আবারও মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল, মাত্রা 3.6। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড, নিয়ম মেনে বরাদ্দ হয়নি প্লট, আদালতের পর্যবেক্ষণ। আবারও সিসিইউতে বেগম খালেদা জিয়া, নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা, দেশবাসীর কাছে বিএনপির দোয়া প্রার্থনা। এবং ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মাঠে থাকবে, কর্মপরিধি নির্ধারণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জানালেন ইসি সচিব। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।